কি ব্যাপার, তুমি আজকে এত রান্না বান্না করতেছো? আর বলো না, সময়ের সাথে পারতেছি না। ছেলের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ছেলেকে পড়াশোনা করাতে গেলে রান্না বান্নায় আগাতে পারতেছি না, আর রান্না বান্না ঠিক মতন করতে গেলে ছেলেকে ঠিক মতন টাইম দিতে পারতেছি না। এজন্য আজকে পরীক্ষা নেই, তাই চিন্তা করছি বেশি করে রান্না করে রাখছি, যে কয়দিন যায় সেই কয়দিন আমি রিল্যাক্সে থাকতে পারবো। কিন্তু তুমি তো জানো যে বাসি খাবার আমার একদমই পছন্দ না, সেই বাসি খাবার। আমি জানি, কিন্তু কি করব বলো, আমিও তো পারতেছি না। মনে করো ছেলে তো পড়াশোনার সময় যদি আমি পাশে না বসি, ও একটুও পড়ে না, কার্টুন দেখে, এদিক ওদিক তাকায় থাকে। বাচ্চা মানুষ, ওর কি দোষ দিব বলো? না, সেটা অবশ্য ঠিক ছোটবেলায় তো বলছো। আমরাও এগুলাই করতাম। এই জন্য ভাবছি যে আজকে তোমার কষ্ট হলেও এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে। আর যা রান্না করছি হায়েস্ট হলে 2 দিন যাবে, 2টা দিন কষ্ট করে খাও একটু। বাচ্চার পরীক্ষার জন্য এটুকু তো আমার মেনে নিতেই হবে। তা কি রান্না বান্না করছো? কি রান্না করছি? এই যে চিংড়ি মাছ দিয়ে ঘি কাঞ্চন শাক ভাজি করছি। ও। এখানে হচ্ছে বরবটি আলু চিংড়ি মাছ ভাজি করছি। আর এটা কি রান্না করছি জানো? সিম মনে হচ্ছে। রুই মাছ বোনা করছি, পাশে অল্প কয়টা সিম দিছি। না, তুমি তো দেখতেছি সব আমার পছন্দের খাবার রান্না আর করছো। শীতকালে তোমার সব থেকে পছন্দের খাবার যেটা, সেটা হচ্ছে ডিম দিয়ে ফুলকপি। এটা রান্না করছি। ও, তুমি মানে মানে আমি বুঝতেই পারতেছি না যে তুমি এত ভালো ভালো রান্না আমার জন্য করছো। কারণ কি, সব তোমার পছন্দের খাবার কেন রান্না করছি জানো? কেন? এমনিতে তো তুমি ফ্রিজে রাখলে বাসি খাবার খেতে চাও না। হ্যাঁ। তার উপরে যদি তোমার পছন্দের খাবার না হয়, তাহলে তো তুমি প্রতিবেলায় খেতে বসবা আর নাক মুখ এমন করবা যেটা দেখলেই খারাপ লাগবে। এজন্য তোমার পছন্দের খাবার রান্না করছি, বাসি হলেও যাতে তুমি খাও। এটা অবশ্য ঠিক বলছো, কারণ যখন বাসি খাবার খাবো তখন যদি একদম ওই পটল রান্না করে রাখো তাহলে তো খাইতে ইচ্ছা করবে না। হ্যাঁ, তুমি তো পটল লাউ এগুলা চোখেই দেখতে পারো না। তারপরে যদি শীতকালে রান্না হয় মূলা, সেদিন তো তোমার কি যে হয়। তবে তোমার এই মানে ছেলের কে নিয়ে স্কুলে যাওয়া, রান্না বান্না করা, এত কাজকর্ম দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সময় ছোট ছিলাম আমার আব্বু আম্মু তো এত কষ্ট করে মানে মানে আমাকে মানুষ করছে। শোনো, প্রত্যেকটা বাবা মাই না সন্তানের জন্য এমন কষ্ট করে, কিন্তু সন্তানরা যখন ছোট থাকে তখন বুঝতে পারে না। এই যে দেখো, আমরা ছোট থেকে বড় হয়েছি, সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, ইভেন এখন যখন বাচ্চাকে পড়ালেখা করাচ্ছি, ঠিক সেই সময় বাবা মা ছোটবেলায় কত কষ্ট করছে সেটা মনে করতেছি। ঠিক তেমনই তোমার ছেলেও যখন বড় হবে তখন মনে করবে যে আহারে, আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করছে, এত স্যাক্রিফাইস করছে। আমার শ্বশুর বলে না যে আমি বাসি খাবার খেতে পারি না? হ্যাঁ। দেখো যে আমার শ্বশুরও তোমার জন্য এরকম কতদিন বাসি খাবার তা খাইছে। অবশ্য ঠিক। মানে আসলে মানে বুঝতে পারতেছি এখন যখন বাবা হইছি। এর আগে কিন্তু কখনোই বুঝতে পারিনি যে বাপ মা এত কষ্ট করছে আমার জন্য। আসলে এই জন্য না, মাঝে মাঝে যখন রিয়েলাইজ করি না, তখন বাবা মাকে অনেক সময় সরি বলতে ইচ্ছা করে। কারণ কত সময় বাবা মার মনে কত কষ্ট দিছি, শুধুমাত্র এখন বুঝতে পারি, তখন তো আর বুঝতে পারি না, বুঝে বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছি। তবে বাবা মা সন্তানের মুখের দিকে তাকায় আসলে অনেক ত্যাগ স্বীকার করে। অনেক, সত্যিই বলছো, এটা একদম ঠিক কথা বলছো।